আসসালামু আলাইকুম। মাছের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল তরকারি রান্না করব। আর এজন্য আলু, পেঁয়াজ ও টমেটো আগে থেকে কেটে নিয়েছি। আর মাছের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আগে থেকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। আমার মাছের বড়ি ভাজা শেষ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি আর আলু কেটে রেখেছি। এখন রান্না করার পালা। কড়াইতে ওই একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু এবং সামান্য পরিমাণ লবণ। তারপর নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটোর ফালিগুলো নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি। এটা যখন একটু কষানো হয়েছে বা ভাজা ভাজা হয়েছে, তখন আমি এতে আগে থেকে কষিয়ে নেওয়া মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এতে মাছ থেকে যে তেলটা বের হয়েছে সেইটা দিয়েই এই তরকারিটা রান্না হয়ে যাবে। এই তরকারিটা রান্না করতে আমি সামান্য পরিমাণ মশলা ব্যবহার করেছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা। তারপর আমি এটাকে একসাথে দিয়ে পানি দিয়ে ভালো করে ঢেকে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপর এর আগে দিয়ে দিয়েছিলাম মাছের বড়ি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে, একদম হালকা মশলায় রান্না করা। আর দিয়েছিলাম একটু সামান্য জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। ধন্যবাদ সবাইকে।